জীবনানন্দ দাশ থেকে বিসিএস লিখিত পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সাধারণত এই প্রশ্নগুলো এসে থাকে, ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসেবে জীবনানন্দ দাশের কবিতা বিশ্লেষণ করো, বনলতা সেন কবিতা বিশ্লেষণ করো, জীবনানন্দ দাশ একজন পরাবাস্তবতার কবি, তা বিশ্লেষণ করো, জীবনানন্দ দাশের কবি মানুষের পরিচয় দাও, চিত্ররূপময়তার পরিচয় দাও। এই সবগুলো প্রশ্নই আমরা একটা কমন ফরম্যাট দাঁড় করাবো, এইটাই আমরা লিখব। সব প্রশ্ন আমরা একটা প্যাটার্নই আমরা ফলো করব। 20 শতকের জটিল মনের আশ্চর্য প্রতীক জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথের জীবদ্দশায় যারা নতুন কথা নতুনভাবে বলা যায় এ কথা ভেবেছেন এবং তা আমাদের কাছে বলতে সক্ষম হয়েছেন, জীবনানন্দ দাশ তাদের মধ্যে অন্যতম। তিনি তার কবিতা, ইতিহাস ও ঐতিহ্য গ্রহণ করেছেন বর্তমান পৃথিবীর আত্মিক শূন্যতার রুদ্ধশ্বাস হয়ে। সেজন্য তার কবিতায় স্বাভাবিকভাবেই উঠে এসেছে ইতিহাস ও ঐতিহ্যের নানা উপাদান, যেমন ট্রয়, ব্যাবিলন, ভূমধ্যসাগর, মালয় সাগর, সিংহল সমুদ্র, শ্রাবস্তী, বিদিশা ও মিশর। মানুষ কখনো তাৎক্ষণিকতা প্রসূত প্রাণী নয়, তার রয়েছে সুবিস্তৃত পাটাতন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। তিনি তার কবিতায় উপমা নির্মাণে ইতিহাস ও ঐতিহ্যকে গ্রহণ করেছেন। চুল তার গবেকার অন্ধকার, বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তীর কারুকার্য। ব্যক্তির মতো জাতি তিল তিল করে ঐশ্বর্য দিয়ে যে তিলোত্তম নগরী স্থাপিত হয়েছে, তার মর্মে ক্লান্তি নেমে এসেছে। যুক্তির অনুশাসনের বাইরে যে এক মগ্ন চৈতন্যের অধিবাস্তব জগৎ আছে মানুষের মনে, সেখানে ডুব দিয়ে তিনি অতল স্পর্শ রহস্যকে যথাযথভাবে উন্মোচন করার ছিল পরাবাস্তবতার কবিদের লক্ষ্য। ইতিহাস ও ঐতিহ্যকে পরাবাস্তবতার ধারক ও বাহক। জীবনানন্দ দাশের আরেকটি প্রশ্ন পড়তে হবে, সেটি হচ্ছে রূপসী বাংলার বৈশিষ্ট্য দাও। জীবনানন্দ দাশ একজন প্রকৃতিপ্রেমী ছিলেন, তার চেতনা বিশ্লেষণ করো। আবহমান বাংলার বৈশিষ্ট্য জীবনানন্দ দাশের কবিতায় ফুটে উঠেছে, বিশ্লেষণ করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। জীবনানন্দ দাশের প্রকৃতি বিষয়ক শ্রেষ্ঠ কাব্য রূপসী বাংলা। বাংলার চিত্র শুধু জীবন্তই নয়, মনোহারিণী। এখানে আকাশ নীলা, রূপসী বাংলা, বাংলার মুখ আমি দেখে আছি প্রভৃতি কবিতায় তিনি বাংলার যে চিত্র অঙ্কন করেছেন, তা আবহমান বাংলার অন্তরঙ্গ রূপ। কবি বাংলার রূপে এতটাই মুগ্ধ যে বাংলা ছেড়ে কোথাও তিনি যেতে চান না। তাই কবি বলেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। রূপসী বাংলার রূপ কবির চোখ থেকে রক্তের কোষে কোষে ছড়িয়ে জড়িয়ে আছে। সেজন্য কবি বারবার এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন। আবার আসিব ফিরে ধানসিঁড়ির এই তীরে, এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল বা শালিকের বেশে।